আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ম এহসানুল হক মিলন। যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেখানে প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি জানিয়েছেন পদার্থবিজ্ঞানের 2টি ভুল প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে। সংসদে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা হওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে সংসদে প্রশ্নের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্টরা সবাই বলেছিলেন আবহাওয়া ভালো থাকবে, তাই পরীক্ষা বহাল রাখা হয়েছিল। পদার্থবিজ্ঞানের যে 2টি প্রশ্ন ভুল ছিল সেগুলোতে পূর্ণ নম্বর দেয়া হবে। আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, যেসব পরীক্ষা কেন্দ্রে ভুল ত্রুটি হয়েছে সেখানে প্রয়োজনে আবার পরীক্ষা নেওয়া হবে। যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব। আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা ডিসেম্বর বা জানুয়ারি মাসে নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। বিদ্যালয় নেই। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।